أعوذ بالله من الشيطان الرجيم فيه رجال يحبون أن يتطهروا الله يحب المطهرين عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان سبحان الله والحمد لله يملأان ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو فبايع نفسه فمعتقها ومعبقها رواه মুসলিম। সম্মানিত অত্র দাওয়া সেন্টারে জুমার খুতবায় উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় পবিত্রতা, অজুর ফজিলত। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত। মানুষের ইবাদত শুরু হবে সলাত দিয়ে, নামাজ দিয়ে। আর সলাত আদায় করতে হলে অজু লাগে, যার কারণে সব বিদ্বানগণ যারা হাদিস গ্রন্থ লিখেছেন তাদের অধিকাংশই অজুর আলোচনা প্রথমে নিয়ে এসেছেন। যেহেতু আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ, কাজেই আমাদেরও আলোচনা হবে অজু থেকে শুরু হয়ে সলাত, যাকাত, সিয়াম, ক্রয় বিক্রয়, আরও প্রয়োজনীয় সময়ের আলোচনা ইনশাআল্লাহ। পবিত্রতা নিয়ে আলোচনা করতে গিয়ে, অজু নিয়ে আলোচনা করতে গিয়ে আজকে আমাদের আলোচনা হবে অজুর ফজিলত। অজু করলে কেমন নেকি হয়। আল্লাহ তাআলা বলেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। সেখানে মসজিদে নববীর পাশে, মসজিদে কোবার আশেপাশে কতগুলি লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে। আর যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অত্র আয়াতে যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এ কথা বলা হয়েছে। তারা কি পবিত্রতা অর্জন করত তাতে সহিহ হাদিসে এসেছে, তারা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করত। ফরজ গোসল পানির মাধ্যমে করত, আর অজু করে সলাত আদায় করত। এই তিনটা কর্ম আল্লাহর কাছে পছন্দনীয়, তাই আল্লাহ কোরআন মাজিদে তাদের প্রশংসা করেছেন। যারা বুঝেছে যে এর অর্থ আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, তাদের বুঝের বর্ণনায় হাদিস জাল আছে, মানুষ বানানো। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা অর্জন করা অর্ধেক ঈমান। অনেক বড় কথা হয়ে গেল, সব মিলে হলো অর্ধেক ঈমান,
আর পবিত্রতা হলোই অর্ধেক ঈমান, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। পরের বাক্যে আল্লাহ রাসূল বলেন, আসসালাতু নূরুন, সালাত হলো আলো। বিচারের মাঠ খুব অন্ধকার থাকবে, আর আপনার মাধ্যম হবে আলোর সালাত, নামাজ। অসাদকাত বুরহান, দান হলো দলিল। সময়ের গতিতে হবে। আজকের জন্য দুই একটা বাক্য এই যে, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানকে আল্লাহ দলিল বলেছেন, প্রমাণ। মানুষটা চাইলো সেই জন্য আমি দান করব, এটা নয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এই জন্য আমি করব, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, এ কথা ঠিক, কিন্তু ও শুধু আপনার উপকার করতে পারে। হজ দামি ইবাদত, শুধু আপনার উপকার করতে পারে। সিয়াম দামি ইবাদত, শুধু আপনার উপকার করতে পারে, আর একজনের হয় না। কোরআন তেলাওয়াত খুব ভালো ইবাদত, তো শুধু আপনার হয়, আর একজনের হয় না। আর দান এমন একটা ব্যতিক্রম ইবাদত যে আপনার থেকে আর একজনকে পার হয়ে যায়, এর ক্ষমতাই ভিন্ন। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, ইন্না বিমাতা, আমার আব্বা মারা গেছেন, অতারাকা মালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, অলামিসি, আমাকে কিছু বলে যাননি। হাল ইকফেরো সেয়াতাহু আনাতা সাদ্দাকান হো, আমি যদি তার নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? কালা নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। হাদিস মুসলিম। বললেন না যে ছোট পাপ বা বড় পাপ, এরকম কিছু বললেন না, বললেন হ্যাঁ, পাপ মিটে যাবে তোমার বাপের নামে দান করলে। দান হলো দলিল। অসবর দিয়ে, ধৈর্য হলো আলো। ধৈর্য কি জিনিস সবাই বলি, কেউ জানি না আসলে কি জিনিস। এখন ধৈর্য হয়ে গেছে ঘোড়ার ডিমের মতো, মানে মানুষে বলে কিন্তু আসলে তা কেউ দেখে না। ধৈর্য মানে এখন জায়গা হচ্ছে না, অত কিছু বলা যাবে না, তার নাম ধৈর্য, পরে পরামর্শ দিতে হবে। ধৈর্য মানে খুব মেজাজ খারাপ, একটা লোক কিছু আমাকে বলেছে, আমি তার উত্তরে তাৎক্ষণিক কিছু বলবো না, চুপ থাকি, তার নাম ধৈর্য। আর যখন সাথে সাথে চলি, তার নাম প্রবৃত্তি। মনে বলছে করো, বিবেক বলছে যে না, সবসময় দুটার লড়াই হয়। তারপরে বললেন, অল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন পড়লে বিচারের মাঠে কোরআন পক্ষে থাকবে, কোরআন না পড়লে বিচারের মাঠে কোরআন বিপক্ষে থাকবে। তাই আমি অনুরোধ জানিয়েছি যে আপনি 24 ঘন্টায় অন্তত কোরআন মাজিদ পড়তে না পারলে অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলেন যে আমি কোরআন পড়েছি। অন্তত আপনি কোরআন পড়েন, এর তালিকায় টিকে থাকার চেষ্টা করেন। কোরআন বিপক্ষে গেলে খুব কঠিন হবে অবস্থা। তারপরে বললেন, কুল্লু নাফস একদুফা বায়ু নাফস, প্রত্যেক মানুষ সকালে আত্মা বিক্রি করে। হয় সে আত্মাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়, মুক্তে কোহা, আর না হয় সে আত্মাকে ধ্বংস করে। সকালে দুটা কাজ করে, হয় নিজেকে ধ্বংস করে, না হয় নিজেকে মুক্ত করে। অত্র হাদিসে পবিত্রতাকে অর্ধেক ঈমান বলেছেন আল্লাহর নবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া দারাজাত ওয়া ইয়ারফা বিহিদ দারাজাত, আমি কি এমন একটা কিছু বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে,
আমি কি এমন কিছু বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি এমন কিছু বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা, হ্যাঁ বলেন। বলবেন না কেন? বলেন তো, খুব তো ভালো কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্ট করে ভালো করে ওযু করা। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে হেঁটে একটু লম্বা পথ মসজিদে যাওয়া। ওয়া ইনতিজারুস সালাত বাদাস সালাত, এক সালাত আদায় করেছি আবার করব তার অপেক্ষায় থাকা। ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে পাহারা দেওয়া বর্ডারে। এটাই হচ্ছে বর্ডারে পাহারা দেওয়া। করে যে সে তার ইবাদতের উপরে পাহারাদার প্রস্তুত আছে। এক, ভালো করে ওযু করে। দুই, পায়ে হেঁটে মসজিদে যায়। তিন, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করে। বুখারী মুসলিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তাহলে তার শরীরে যা পাপ আছে সব ঝরে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতে আজফারিহি, ওর নখের নিচে যে পাপটা আছে সেটাও ঝরে যায়। ওর নখের ভিতরে নিচে যে পাপটা আছে সেটাও ঝরে যায়। পাপের আকার আকৃতি আছে, আমি আর আপনি জানি না কেমন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাহজুরুহু সালাতুন মাকতুবা, কারো সামনে যদি ফরজ সালাত চলে আসে, মানে সালাতের টাইম হয়ে গেছে, ফায়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহা ওয়া খুশুআহা রুকুআহা, তখন ও যদি সুন্দর করে ওযু করে, বিনয়ের সাথে রুকু করে, কানাত কাফারাতুন লাহু মিনাজ যুনুব, যা পাপ হয়েছে এই ওযু তার জন্য কাফারা। যা পাপ হয়েছে এই ওযু তার জন্য কাফারা। ওয়া যালিকা কুল্লাদ দাহর, এটা সর্বদা, অবিরাম, বছর বছর এভাবেই চলে। যদি সুন্দর করে ওযু করে, রুকু সিজদা ভয় ভীতি নিয়ে করে, তাহলে এই ওযু তার অতীতের পাপের জন্য কাফারা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাদা, আমি যেভাবে সুন্দর করে ওযু করে দেখালাম, কেউ যদি এইভাবে সুন্দর করে ওযু করে, ওয়া সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু নাফসাহু বিশাইইন ফিহিমা, এই 2 রাকাতে মনে মনে কথা না বলে। যদি কেউ এইভাবে ওযু করে যেভাবে আমি করলাম, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে অপ্রয়োজনীয় কথা না বলে, মনে মনে কোনো কথা না বলে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ নারী যখন ওযু করে,
যে কোনো পুরুষ নারী যখন অজু করে, ফাগাসালা ওয়াজহাহু খারাজাত খাতায়াহু মিন ওয়াজহিহি, খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়া নাজারা ইলাইহা বিআইনাইহি মাআল মা'i মা আখিরি কাতরিল মা'i। তো যখন মুখমণ্ডল ধয়, তখন মুখমণ্ডল ধোয়ার সাথে সাথে চোখের মাধ্যমে যেসব পাপ হয়েছে সেসব পাপ ঝরে যায় পানির মাধ্যমে, না হয় শেষ ফোঁটা পানির মাধ্যমে। চোখের মাধ্যমে, মুখের মাধ্যমে যেসব পাপ হয়েছে সেসব পাপগুলি ঝরে যায় পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। ওয়াইদা গাসালা ইয়াদাইহি, তারপর যখন সে তার দুই হাত ধয়, আগে ছিল মুখ, তারপর যখন সে তার দুই হাত ধয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়া বাতাসাতহা, তো দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে, যা স্পর্শ করেছে, যা অন্যায় করেছে, দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে, হাত দুইটা ধৌত করলে সব পাপ ঝরে যায় পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, ওয়াইদা গাসালা রিজলাইহি, যখন সে তার দুই পা ধৌত করে, খারাজাত খাতায়াহু মাসাতহা, পা দিয়ে চলে যত পাপ হয়েছে, পা দিয়ে চলে যত পাপ হয়েছে, সব পাপ ঝরে যায় পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। সব পাপ ঝরে যায় পানির মাধ্যমে, না হয় পানির শেষ ফোঁটার মাধ্যমে। এইবার ইয়াখরুজু নাকিয়ান মিনাদ দুনুবে, এখনো মসজিদে যাচ্ছে, তখন তার আর কোনো পাপ নেই। এখনো মসজিদে যাচ্ছে, এখন তার আর কোনো পাপ নেই। এখনো মসজিদে যাচ্ছে পাপ মুক্ত অবস্থায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উযু ইউকাফিরু মা কানা ক্বাবলাহু ওয়া তাসিরু সালাত নাফিলা। অজু তার অতীতের সব পাপের জন্য কাফারা। অজু তার অতীতের সব পাপের জন্য কাফারা। অজু তার অতীতের সব পাপের জন্য কাফারা। তো এখন সালাত হলো নফল, সুম্মা তাসিরু সালাতু নাফিলা, এখন সালাত হলো নফল। এ দিয়ে আমার মান বেড়ে যাবে, এ দিয়ে আমার মর্যাদা বেড়ে যাবে, এ দিয়ে আমার ইহকাল ভালো হবে, এ দিয়ে আমার পরকাল ভালো হবে। পাপ তো অজুতেই গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জীবনে চেষ্টা করেছি, করব ইনশাআল্লাহ। যে বিষয়টা আপনার সামনে পেশ করব, ওই বিষয়ে আল্লাহ রাসূল কি বলেছেন এইটা আপনাকে অবগত করা, এটাই মূলত জিম্মেদারি। দীর্ঘ সময় ধরে এভাবেই আছে। অন্তত দিনের ব্যাপারে আপনার সামান্যতম ক্ষতি করব বা স্বার্থ নিয়ে কিছু বলবো, এমনটা ভিতরে কোনো সময় কাজ করে না। যার কারণে আপনার সামনে যখন আসি, তখন কি বলবো এই ব্যাপারে একটা প্রস্তুতি নিয়েই আসি। আলহামদুলিল্লাহ, বিফজলিহি তাআলা। সম্মানিত দিনী ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাওয়াদ্দাল আব্দুল মুসলিম, যখন কোনো মুসলিম পুরুষ নারী ওযু করে, খারাজাত
যুনুবহু মিন সামিহি ওয়া বাসারিহি ওয়া ইয়াদাইহি ওয়া রিজলাইহি, তখন তার পাপ গুনাহ ঝরে যায় তার কান থেকে, ঝরে যায় তার চোখ থেকে, ঝরে যায় তার দুই হাত থেকে, ঝরে যায় তার দু পা থেকে। ফাইন কাদা কাদা মাগফুরান লাহু, এ যদি এখন বসে তাহলে বসেছে ক্ষমাপ্রাপ্ত অবস্থায়। এখন এখন এর আর কোনো পাপ নাই, সব পাপ ক্ষমা হয়ে গেছে। এই জন্য ভালো করে অজু করার কথাটা সব জায়গাতে এসেছে। সুন্দর করে অজু করতে হবে। সুন্দর অজু কি জিনিস? প্রত্যেক অঙ্গকে 3 বার করে ধৌত করতে হবে, একাধিকবার নয়। একটা অঙ্গ ধুইতে গিয়ে একাধিকবার পানি দেওয়া লাগতে পারে। যখন একবার ভিজে গেছে তখন আমি একবার ধুয়েছি। ভিজা অঙ্গকে পানি দিয়ে ভিজাবো মানে 2 বার ধোয়া। ভিজা অঙ্গকে আবার পানি দিয়ে ধৌত করব মানে 3য় বার ধোয়া। এ হলো ইসবাগুল অজু, ভালো করে অজু করা। যখন মুসলিম পুরুষ নারী ভালো করে অজু করবে তখন তার ফলাফল অনেক। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন মা ইয়াবলুগুল ওয়াযু, অজুর পানি যে যত দূর পর্যন্ত যাবে পুরুষ নারীর তত দূর পর্যন্ত জান্নাতে স্বর্ণের গয়না দেওয়া হবে। কি দিবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলেছেন, আদাতুল ইবাদিয়া সালেহিনা, আমি আমার সৎ দাস দাসী পুরুষ নারীর জন্য এমন কিছু তৈরি করেছি জান্নাতে, মা রাতায়নুন, চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়াত উযুনুন, কান কোনোদিন শুনেনি, অমা খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। থাকার জায়গা এত উন্নত মানের হতে পারে, খাওয়ার ব্যবস্থা অত উন্নত মানের হতে পারে। মানুষ পৃথিবীতে অনেক কিছুই দেখেছে। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ঝুলন্ত ব্রিজ, মানুষ দেখছে মোবাইল, ফ্যাক্স মেশিন, আরো কত কি আরো দেখবে। এরপরেও আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, এমন জান্নাত তৈরি করেছি যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, যা মানুষের কান কোনোদিন শুনেনি। মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী, অনেক কিছু, এরপরেও মানুষের কান কোনোদিন শোনেনি। অমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতেও পারেনি। থাকার জায়গা এত উন্নত মানের হতে পারে, খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। এই ব্যবস্থা আল্লাহ প্রস্তুত করেছেন মানুষের জন্য। মানুষ না বুঝেই দুনিয়া ভোগ করতে চাচ্ছে ভুল হিসাব। দুনিয়ায় বৈধ পন্থায় বেশি পয়সা উপার্জন করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অজুর পানি যত দূর যাবে তত দূর পর্যন্ত স্বর্ণের গয়না পরানো হবে। কিভাবে আল্লাহ ভালো জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিন আসারি সুজুদে, বিচারের মাঠে আমার উম্মতকে ডাকা হবে অজুর চকমকে চিহ্ন দেখে। বিচারের মাঠে আমার উম্মতকে ডাকা হবে অজুর চকমকে চিহ্ন দেখে। মানিস্তাতা মিনকুম ফালইতিলা গুররাতাহু ফালইফআল, কেউ যদি তার অজুর অঙ্গগুলি বেশি করতে চায় করুক, কেউ যদি তার অজুর অঙ্গগুলি বাড়িয়ে দিতে চায় করুক। বাড়িয়ে দেওয়া কি কোনো এর উপরে চলে যাওয়া, টাকনোর উপরে হাঁটু পর্যন্ত আসা? জি না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা নির্ধারণ হয়েছে সেটুকুকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সুন্দর করা, তাহলেই আপনার ওযুর চকমকে দেখে বিচারের মাঠে আপনাকে ডাকা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salawatul khams ইফতারাহুল্লাহ তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। মান আহসানা ওয়াদুআহুন্না, যে ব্যক্তি এই সালাতের ওযু সুন্দর করে করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আর ঠিক টাইম মতো সালাত আদায় করবে। রাসূলের সাল্লাল্লাহু পদ্ধতি বারবার পড়ে দেখতে হবে। বাংলা মিসকাত দেখি না হয়, বাংলা বুখারী দেখি না হয়, রিয়াদুস সালেহিন দেখি, হাদিস গ্রন্থ দেখে নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। আমি কি বললাম এটা নয়, তিনি কি বলেছেন এটা নয়। এখন দেখার অনেক পথ আছে, দেখেই নির্ধারিত সময়ে সালাত আদায় করলো। ওয়া তাম্মা রুকুআহুন্না ও সুজুদাহুন্না ও খুশুআহুন্না, ভয় ভীতি নিয়ে ভালোভাবে রুকু করলো, ভালোভাবে সিজদা করলো, তাহলে কানা লাহু আলাল্লাহি আহাদুন, এবার আল্লাহর উপরে একটা জরুরি হয়ে গেছে নীতি, এবার আল্লাহর উপরে একটা ওয়াদা হয়ে গেছে, যা ইয়াগফিরাল্লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আমি যখন সুন্দর করে ওযু করলাম, সময় মতো সালাত আদায় করলাম, ভয় ভীতি নিয়ে রুকু সিজদা করলাম, তখন আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়েছে যে আমি তাকে জান্নাত দিলাম, যে আমাকে তিনি জান্নাত দিলেন, এই চুক্তি তার সাথে আমার হয়ে গেছে। আমি যখন সুন্দর করে ওযু করলাম, সময় মতো সালাত আদায় করলাম, রুকু সিজদা ঠিক করলাম, তখন আমার সাথে চুক্তি হয়েছে। কার সাথে? আল্লাহর সাথে, যে তিনি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন, এটা আমার চুক্তি হয়ে গেছে। ফাইনলাম ইয়াফাল, যদি এমনটা না করে তাহলে আল্লাহর সাথে তার চুক্তি হয়নি। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারাল্লাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, চাইলে তাকে মাফ করে দিবেন। যদি সুন্দর ওযু না হয়, হয়তো বা ক্ষমা হবে না। যদি সুন্দর রুকু না হয়, যদি সুন্দর সিজদা না হয়, যদি সময় মতো সালাত না হয়, তাহলে হয়তো বা মাফ হবে না, তখন শাস্তি হতে পারে। সব যদি সুন্দর হয়, চুক্তি হয়ে গেছে। সব যদি সুন্দর হয়, আমার সাথে আল্লাহর চুক্তি হয়ে গেছে, জান্নাত আমাকে দিতে হবে, এ ব্যাপারে লিখিত কলম ফাইনাল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা আল্লাহ তাআলা আমাকে বলেন, আল্লাহ রাসূল বলছেন, একদা আল্লাহ তাআলা আমাকে বলেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, ওপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে তা কি বলতে পারো মুহাম্মদ? আমাকে আল্লাহ বলছেন স্বপ্নে, আমাকে আল্লাহ বলছেন, মুহাম্মদ উপরে হইচই হচ্ছে কি নিয়ে তা কি বলতে পারো? বলতে নাম, হ্যাঁ বলতে পারি। ফিল কাফারাত, কি করলে পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে উপরে। কি করলে পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে উপরে। আল কাফারাত, পাপ মিটে যাবে কি করলে? আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলে। সালাম ফিরলাম, আপনি দাঁড়িয়ে গেলেন, এটা কেমন হলো? সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলে, 1। 2, আল মাসিউ আলাল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, ইয়াসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্ট করে ভালো করে ওযু করলে।
তিনটে, ঘুরে তিনটে আছে। মান ফালা যালিকা আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়াকানা মিন খাতিয়াতিহি কাইমান আরাদাতুহু, এখন হয়ে গেছে লোকটা সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। লোকটা পাপ থেকে হয়ে গেছে নিষ্পাপ ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। সে হয়ে গেছে পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমার আপনার কি বিবেচনা থাকতে পারে? সালাতের পরে একটু তাসবিহ পাঠ করতে হবে, কিছুই মুখস্থ না আছে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো বলতে পারবো। সম্ভবপর চেষ্টা করতে হবে পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তারপরে সুন্দর করে ওযু করা, সবই সহজ। যখন বলছিলাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ চারটে, তখন বলেছিলাম এক নম্বরে এক ফোঁটা চোখের পানি, বাকি তিনটা বলেছিলাম একটাও সহজ নয়, সবই কঠিন। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি। দুই, যুদ্ধে নেমে মেরে এক ফোঁটা রক্ত, সহজ কি? তিন, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া চিহ্ন। চার, সালাত আদায় করতে করতে ইবাদত করতে করতে কপালে হাতে পায়ে দাগ, এটা সহজ কি? এক প্রথমটাই সহজ, ভয়ে চোখের পানি আসা, বাকি একটাও সহজ নয়, সবই কঠিন। আর এখানে যেটা আল্লাহ রাসূল বললেন তিনটেই সহজ। সালাত শেষে বসে একটু ইবাদত করা, তাসবিহ তাহলিল করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, সুন্দর করে ওযু করা, কঠিন হলো কি? করলো যে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। করলো যে এমন, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। সাথে সাথে সে হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবরাতা, একদা আল্লাহ রাসূল কবরস্থানে আসলেন। কবরস্থানে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিনা, ও মুমিন সম্প্রদায়ের ঘর, তোমাদের উপরে সালাম। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা, অচিরেই আমরা তোমাদের সাথে মিলিত হব। ওয়াদাতু আন্না রাআইনা ইখওয়ানানা, আমার মন চায় আমার ভাইদের সাথে কখন সাক্ষাৎ হবে, আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে চাই। এই পর্যন্ত বলতে কালু, সাহাবীগণ বলছেন, আওয়ালাসনা ইখওয়ানাকা, যারা কবরে আছে তাদেরকে আপনি ভাই বলছেন, মানে আমরা আপনার ভাই নই? যারা কবরে আছে আপনি তাদের ভাই বলছেন, মানে আমরা আপনার ভাই নই? কালা আনতুম আসহাবি, তোমরা হলা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। ওয়াইখুনুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আর আমার ভাই হচ্ছে ওরা যারা এখনো আসেনি, দুনিয়াতে আসেনি, কবর হবে মানে যাদের দেখিনি, ওরা আমার ভাই। যারা এখনো আসেনি, আসবে, মরবে, ওরা আমার ভাই। তখন সাহাবীগণ বলছেন, কাইফা তারিফু উম্মাতাকা আল্লাযীনা লাম ইয়াতি বাদু মিন উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা যারা আসেনি আপনি তাদেরকে বিচার মাঠে চিনবেন কিভাবে? যারা আসেনি আপনি তাদেরকে বিচার মাঠে চিনবেন কিভাবে? সাহাবীগণ কিন্তু সবসময় প্রস্তুত ছিলেন, বুঝতে পারছেন? একটু কথার 19-20 তাদের কাছে হলে তারা ধরে ফেলতেন, তাই না? একটু কথার তাদের বুঝের উলট পালট হলে কি করতেন তারা? তাৎক্ষণিক বলে ফেলতেন, মানে ওরা ভাই আর আমরা ভাই নই। দেখেন তো, হাতে হাতে জিজ্ঞাসা, আমরা ভাই নই? না, তোমরা আমার সাথী সঙ্গী, যারা আসেনি তারা আমার ভাই। তখন সাহাবীগণ বলছেন, যারা আসেনি আপনার উম্মাতের, তাদের আপনি চিনবেন কিভাবে?
তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহুম ইয়াতুনা গুরাম মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, আরে ওরা বিচারের মাঠে আসবে তখন তাদের ওজুর অঙ্ক চকমক চকমক করবে, ঝকঝক করবে। ওয়ানা ফারাতুহুল হাউজে, আমি সবার আগে উপস্থিত থাকবো হাউজে কাউসারে, আমি সবার আগে উপস্থিত থাকবো হাউজে কাউসারে। ওরা আমার সামনে আসবে, ওদের দেখে চিনে নিমো, ওদের ওজুর জায়গাগুলি ঝকঝক করবে, ঝকমক করবে। এ দেখেন ওজু। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আনা আউয়ালু মা ইউদানাহু লিসুজুদি ইয়াউমুল কিয়ামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচারের মাঠে আমাকে প্রথমে সিজদা করার আদেশ দেওয়া হবে। মানুষ যখন বিপদে তখন আমি আদেশ পাবো সিজদা করার। আমি প্রথম ব্যক্তি যাকে মাথা উঠাতে বলা হবে। মাথা উঠিয়ে ফা আরিফ উম্মতি মিন বাইনিল উমাম ফা আনজুরু ইলা উম্মতি মিন বাইনিল উমাম, আমি মানুষের দিকে তাকিয়ে দেখব, আমার উম্মতকে তাকিয়ে দেখব। ফা আরিফুহুম, আমি তাদের দেখেই চিনে নিব। অমিন খালফি মিসলা যালিক, পিছন থেকে এমনটা চিনতে পারবো দেখলে। অন ইয়ামিনি মিসলা যালিক, ডান দিকে দেখলে এমনই ভাবে চিনতে পারবো। ওয়ান ইয়াসারি মিন মিসলা যালিক, বাম দিকে দেখলে আমি এমনই চিনতে পারবো। সামনে দিয়ে ওই যে আমার উম্মত, পিছনে এই যে আমার উম্মত, ডানে এই যে আমার উম্মত, বামে এই যে আমার উম্মত, এইভাবে আমি সবকে চিনে নিব। কালা রাজুলুন, একজন সাহাবী বলছেন যে কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনিল উমামে ফিমা বাইনা নূহ ইলা উম্মাতিক, এই কোটি কোটি মানুষ, নূহ থেকে নিয়ে আপনার উম্মত পর্যন্ত এত মানুষ, আপনি এই সবকে চিনবেন কিভাবে? চিনার পথ কি? এক, শোনো, হুম গুরুন মুহাজ্জালুনা, ওদের মিন আসারিল ওজু, ওদের অজুর অঙ্গগুলি হবে চকমকে। লাইসা আহাদুন কাযালিকা গায়রাহুম, আমার উম্মত ব্যতীত আদম থেকে নিয়ে কারো উম্মতের এরকম অজুর জায়গা চকমকে হবে না। আলহামদুলিল্লাহ। শোনো, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, আমার উম্মত ব্যতীত কারো বিচার মাঠে অজুর জায়গাগুলি চকমকে হবে না। এক। দুই, ওয়ারেফাহুম, আমি ওদের চিনে নিব। ইন্নাহুম ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম, ওদের ডান হাতে খাতা দেওয়া হবে। তাহলে সবারই ডান হাতে খাতা দেওয়া হবে না, আমি চিনে নিব আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে। তিন, ওয়ারেফাহুম, আমি ওদের চিনে নিব। ইয়াসা বাইনা আইদিহিম যুরিয়াতুহুম, ওদের যেগুলো ছোট ছোট ছেলে মেয়ে বাল্য অবস্থায় মারা গেছে, ওরা ওদের সামনে দৌড়াদৌড়ি করবে, এদের দেখে আমি চিনে নিব এরাই আমার উম্মত। এই জন্য ছেলে মেয়ে কম নিয়ে লস, বেশি নিতে হবে। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। আর যদি ছেলেই হয় শুধু, মেয়ে না হয়, তাহলেও লস। কেননা দুইজন মেয়ের যদি লালন পালন হয়, তখন আল্লাহ রাসূল বললেন ওই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন আর বললেন যে এতিমকে লালন পালন করবে যে, সে আর আমি জান্নাতে একসাথে থাকবো, তখন একটু ফাঁকা আছে। তার মানে দুইজন মেয়ের লালন পালন এতিমের লালন পালন চেয়ে অনেক উপরে। আবার বললেন যারা মেয়ের লালন পালন করে, তো তাদের মাঝে আর
জাহান্নামের মাঝে থাকবে একটা অন্তরাল, ওই মেয়েদের মাঝে আর জাহান্নামের মাঝে থাকবে একটা অন্তরাল। তারাই হবে অন্তরাল বাপের মাঝে আর জাহান্নামের মাঝে। মেয়েরাই হবে অন্তরাল জাহান্নামের মাঝে আর বাপের মাঝে। মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এমন কঠিন ভাবে বেঁকে বসবে মেয়েরা যে বাপের জান্নাত ছাড়া বিকল্প কোনো পথ নেই। কঠিন ভাবে বেঁকে বসবে। হাদিস বুখারী মুসলিম। তো ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। এই দেখেন আল্লাহর নবী তার উম্মতকে চিনতে পারবেন, তার 1 নম্বর চিহ্ন হলো ওযুর চিহ্ন। 2 নম্বর চিহ্ন হলো তার উম্মতের ডান হাতে থাকবে খাতা। 3 নম্বর চিহ্ন হলো তার উম্মতের পিতামাতার সামনে তাদের ছেলে মেয়েগুলি দৌড়াদৌড়ি করবে। ওযু, ওযু একটি ভিন্ন ধরনের ইবাদত, যা কোনোদিন ভেবে চিন্তা ভাবনা করে ওযু করি না। কিভাবে ওযু করতে হবে আমরা সময়ের গতিতে তা সুন্দর করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল উযু ইকাফিরু মা কানা কাবলাহু, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। সুম্মা তাসির সালাত নাফিলা, তখন সালাতটা তার অতিরিক্ত নফল ইবাদত হয়ে যায়। তখন সালাতটা তার অতিরিক্ত নফল ইবাদত হয়ে যায়। মর্মে আমি সকলকেই সুন্দরভাবে ওযু করার অনুরোধ জানিয়ে বলছি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইহসানু ওযুহু, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন ওযু করে সুন্দর করে করে। যে কোনো পুরুষ যে কোনো নারী যখন ওযু করে সুন্দর করে করে। সময় এখন তারপর দাঁড়ায়, ফাইসলি রাকাতাইনে, তারপর 2 রাকাত সালাত আদায় করে। মুকবিলান আলাইহিমা বিকালবিহি ও নাফসিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবেই। ওযু করলো, সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, তাহলে ফলাফল জান্নাত। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আলোচনার শেষ অংশে এসে আপনাদেরকে আন্তরিকভাবে জরুরি কয়েকটা কথা বলতে চাই। তার প্রথম কথাটি হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু নিয়ে যা বলেছেন আমরা যে কোনো মূল্যে প্রাণপণে তা ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় এমন একদিন আসবে আমি আর আপনি থাকবো না, কর্ম বন্ধ হয়ে যাবে। মানুষ মরে গেলে তার সব কর্ম বন্ধ হয়ে যায়, সাদকা জারিয়া ছাড়া। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই আমরা আমাদের কর্ম করার প্রাণপণে চেষ্টা করি। 1, 2, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আজকে জায়গা হচ্ছে না এটা আপনাদের চিন্তা করতে হবে না। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে জায়গা বেশি প্রশস্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন 5 তলায় আছি, মানে 6 তলায় আছি, 7 আছে, 8 আছে, নিচে 5 আছে। সময়ের গতিতে বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই মর্মে অনুরোধ করতে চাই যে অবশ্যই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করার জন্য জুমার দিনে অত্র দাওয়া সেন্টারে জুমার খুতবায় আসার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি আসবেন, আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা তাদেরকে নিয়ে আসবেন, অবশ্যই আসবেন। এইটা যেন আপনার কাছে ভারী না হয়। যে কোনো মূল্যে আপনার
আমি ধর্মের কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আজকে যেমন বুঝলেন এভাবেই বুঝবেন, তেমন এ কথাই ঠিক ইনশাআল্লাহ। এরপরে আমরা একটু আঁচ করছি আমাদের এই সাউন্ড বক্স নিয়ে। মোটামুটি 6 লক্ষের মতো সাউন্ড বক্সে খরচ বলে আব্দুল্লাহ আমাকে বলছিল, আমরা আপনারা প্রায় 100 মানুষ যদি আমরা 5000 করে দিই তাহলেই একটা সাউন্ড বক্সের ব্যবস্থা করা যায়। বা আমরা যারা আছি এখানে দানের কথা তো প্রথম বাক্যে বলেছি, আমরা এই ব্যবস্থা করতে পারি। আরও যেগুলো প্রয়োজনীয় কাজ আছে সেগুলো তো আমাদের অংশগ্রহণ করতেই হবে ইনশাআল্লাহ। আমার এখানে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে যেগুলো খুবই জরুরি সেইগুলোতে সবাই আমরা অংশগ্রহণ করি, তাহলে সেটা সহজ হবে। জামিয়া সালাফের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, বিষয়গুলি খুব সুন্দর করে মাথায় নেবেন। আর আমার এই কথাটি আপনি মনে রাখবেন, হাদিস বুখারী মুসলিম, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কর্মচারী সহ যারা আমরা কর্মচারী আছি, যারা আমরা এইসব অনলাইনের মাধ্যমে মানুষের কাছে দিন প্রচারের চেষ্টা করছি, সবাই ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, পিতা, মাতা, ছেলে, মেয়ে, মহিলা, পুরুষ, নারী, পুরুষ, সবার কাছে আমার একটা আন্তরিক অনুরোধ থাকছে, কোটাটা যখন সামনে দিয়ে যাবে তখন যেন খালি না যায়। 500 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, 5 টাকা হোক, একটা কয়েন হোক, আপনার জন্য মাথায় থাকে যে কোটাটা যেন আমার সামনে দিয়ে খালি না যায়। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, হাদিস বুখারী মুসলিম। সব সময় মাথায় রাখবেন এটা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। যখন কোটাটা পার হয়ে চলে যাবে, আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা চাইনি। সেটা 1 টাকা কয়েন হোক, সেটা 100 টাকা হোক, সেটা 1000 হোক, সেটা 5000 হোক। জামিয়া সালাফের অনেক কাজ, আপনি বড় থেকে বড় অংশগ্রহণ করেন, সেটা আমি চাই। আমি বলেছি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ মানে শিক্ষকে আয়তনে জামিয়া সালাফিয়া। আপনি জীবন বাজি রেখে তাকে ভালোবাসবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দ্বীনি ভাই হিসাবে ওই কান্তিকভাবে আপনার কাছে আমি এটা কামনা রাখি। আমি বলে যাচ্ছি, বিচারের মাঠে আমি ঠেকবো না বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। আমি এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই। আমি বলে যাচ্ছি, যদি আপনি সাড়া না দেন সফলতা আপনার আসবে না, যেটা আমি চাইনি। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন। সম্মানিত দ্বীনি ভাই বোন, খুতবার শেষে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, অবশ্যই আজকের আলোচনা যথাযথভাবে যেন মনে থাকে। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহুম্মা আমিন। তারপরে বলছি, জামিয়া সালাফের অত্র দাওয়া সেন্টারের সার্বিক প্রয়োজনীয় কাজে আমি আপনি থাকবো ইনশাআল্লাহ।